তাহলে 9 নম্বর কোয়েশ্চেনটাতে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে হাউ মেনি কম্বিনেশনস ক্যান বি ফর্মড ফ্রম কাউন্টার স্মার্ট 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা কাউন্টার আছে। এই 8টা কাউন্টার থেকে আমাকে 4টা নেওয়া লাগবে। ঠিক আছে, বলছে টেকিং 4 অ্যাট এ টাইম সো দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অড অ্যান্ড ওয়ান ইভেন কাউন্টার আর টেকেন টু ফর্ম দিস কম্বিনেশন। এখানে তো কম্বিনেশন করতে হবে, কোয়েশ্চেনেই বলে দিছে। এছাড়া যদি কোয়েশ্চেন থেকে না বোঝা যায় তখন আমাদের কিছু প্রপার ওয়ার্ডস আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কম্বিনেশন করতে বলছে না পারমুটেশন করতে বলছে। কারণ পারমুটেশন আর কম্বিনেশনের কোয়েশ্চেনগুলো মানে অনেক সময় সিমিলার থাকে। সো কিছু কিওয়ার্ডস আছে, ওগুলো দেখলে আমি বুঝতে পারবো। আচ্ছা, সো 9 নম্বরে এই প্রবলেমটা নাই। 9 নম্বরটা আমরা যদি বলি আগের দিনের মতোই, এখানে ধরো আমি যদি বলি ইভেন কাউন্টার আর অড কাউন্টার, এটা বলছে ইভেন কাউন্টার হচ্ছে টোটাল 4টা, কারণ 1 থেকে 8, 1 থেকে 8, তাই না? সো ইভেন কাউন্টার আছে 4টা, 2 4 6 8। সো দেয়ার আর 4 ইভেন কাউন্টার্স অ্যান্ড অড কাউন্টারও ঠিক 4টাই, 1 3 5 7, 4টা অড কাউন্টার 4টা ইভেন কাউন্টার। তো আমাকে বলছে অ্যাটলিস্ট একটা কাউন্টার আমার নেওয়া লাগবে ইভেন কাউন্টারের মধ্যেও আর অড কাউন্টারের মধ্যেও, এবং টোটাল 4টা কাউন্টার আমাকে সিলেক্ট করা লাগবে। সো এখানে আমি এটা যদি একটা নিই তাহলে এখানে 3টা কাউন্টার নেওয়া লাগবে। ইভেন কাউন্টার যদি 2টা নেই তাহলে অড কাউন্টার নেওয়া লাগবে 2টা। অ্যান্ড এখানে যদি আমি ইভেন কাউন্টার 3টা নেই তাহলে অড কাউন্টার নিতে পারবো একটা। এর চেয়ে কম আমি আর নিতে পারবো না, এর চেয়ে কম আমি নিতে পারবো না, কারণ একটার মিনিমাম আমাকে নেওয়া লাগবে ইভেন অ্যান্ড অড দুইটারই। সো বেসিক্যালি এই অঙ্কটাও কি ওই আগের সিলেকশন প্রসিডিউরের যে ম্যাথগুলো করছি আমরা 8 নম্বরে বা 7 নম্বরে, ওগুলাই, তাই না? সো নাম্বার ওয়ান প্রসেসে আমার কম্বিনেশন হবে 4C1। ঠিক আছে, 4টা কাউন্টার থেকে একটা কাউন্টার নিছি, দেখো 4টে ইভেন্ট কাউন্টার থেকে একটা কাউন্টার নিছি ইন্টু 4C3, এটা আমাদের ক্যালকুলেট করা লাগবে। 2 নম্বর প্রসিডিউরে 4C2, এটা হচ্ছে ইভেনের জন্য, আর অডের জন্য সেম 4C2। 3 নম্বরে ওকে, তাহলে এই সবগুলো হচ্ছে আমার অ্যাড করা লাগবে, যেটা অ্যান্সার আসবে সেটা। এটা হচ্ছে 16, 12 অ্যান্ড বেসিক্যালি এটাও 16ই হবে, বুঝে যাচ্ছে। সো আমাকে সবগুলো কি করা লাগবে, অ্যাড করা লাগবে। ঠিক আছে, সবগুলোকে অ্যাড করো, অ্যাড করলে কত আসে 44, তাই না? 16 প্লাস 12 প্লাস 16, 44। তার মানে টোটাল 44 টাইপের সিলেকশন করা পসিবল আমাদের এখানে। টোটাল 44 টাইপের সিলেকশন করতে পারবো আমরা। এরপরে আমাদের নাম্বার 10 ম্যাথ। সো 10 নম্বরের ম্যাথগুলো আসলে আমরা পারমুটেশনে করে আসছি। তো এক্স্যাক্ট যেভাবে পারমুটেশনে করছি কম্বিনেশনেও সিমিলার টাইপেরই হবে। জাস্ট আমার পারমুটেশনে আমরা কি করছি, ধরো এনপিআর এটা ইউজ করছি, এখানে আমরা এনসিআর ইউজ করব কারণ আমরা এখানে কম্বিনেশন করতেছি। কোয়েশ্চেনের মধ্যে বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 বয়েজ বি সিলেক্টেড ফ্রম 12 বয়েজ। ওকে, এখানে
আমরা যদি পারমুটেশনের ম্যাথটা আগে দেখি 5.1-এ, হ্যাঁ 5.1-এ দেখো 162 পেজে, ঠিক আছে 162 পেজে 19 নাম্বার যে ম্যাথগুলা, এটা অনেকটা এটা হচ্ছে এই কম্বিনেশনের 10 নাম্বার ম্যাথের মতো। তাহলে আমরা একটু দেখি যে আসলে মানে পারমুটেশন যখন করা লাগবে তখন কোয়েশ্চেন কীরকম থাকে, আর কম্বিনেশন করা লাগবে কখন। ঠিক আছে, এখানে 19 নাম্বারে দেখো 162 পেজে লিখছে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান 8 ডিফারেন্ট থিংস বি অ্যারেঞ্জ ইন এ রো সো দ্যাট টু পার্টিকুলার থিংস রিমেইন টুগেদার অ্যান্ড টু পার্টিকুলার থিংস ডোন্ট রিমেইন টুগেদার ইন ইচ অ্যারেঞ্জমেন্ট। সো জিনিসটা হচ্ছে যে পারমুটেশন কখন করতে হয়, যখন বলে যে অ্যারেঞ্জমেন্ট, এইটাই হচ্ছে পারমুটেশনের কিওয়ার্ড। আর আমরা যদি 10 নাম্বার এখন যেটা করতেছি কম্বিনেশনের, সেটার 10 নাম্বার ম্যাথ দেখি, ইন হাউ মেনি ওয়েজ 5 বয়েজ বি সিলেক্টেড। তাহলে আসলে কম্বিনেশনের কিওয়ার্ডটা হচ্ছে সিলেক্টেড, মানে সিলেকশন, অথবা আরেকটা থাকতে পারে চয়েস, যদি কোনো সময় চয়েস করে কেউ, ঠিক আছে, তখনও সেটা কম্বিনেশনই মিন করে। কোনো কিছু চুজ করা বা কোনো কিছু সিলেক্ট করা, এটাই হচ্ছে কম্বিনেশন। আর নর্মালি তোমার পারমুটেশনের মধ্যে অ্যারেঞ্জমেন্ট কথাটা বলা থাকে, ঠিক আছে। কিছু কিছু কোয়েশ্চেনে আছে যেখানে তোমার কিছু কিছু কোয়েশ্চেন আছে যখন হয়তো অ্যারেঞ্জমেন্ট না বললে ডিরেক্টলি বলতে পারে যে পারমুটেশন, ঠিক আছে। এরকম আমরা দেখবো কোয়েশ্চেন, যেমন আমাদের হ্যাঁ টেনের এ পড়লাম এটা, তাই না, টেনের বিটা দেখো, টেনের বিতে কিন্তু ডিরেক্টলি বলে দিছে হাউ মেনি পারমুটেশনস। তা আমরা করতেছি কম্বিনেশনের চ্যাপ্টার, কিন্তু এখানে হচ্ছে পারমুটেশনস বের করতে বলছে। তার মানে কি বুঝাই যাচ্ছে যে এখানে পারমুটেশনস করা লাগবে, ঠিক আছে। এখানে কোনো মানে কিওয়ার্ড আমার খোঁজা লাগবে না, ডিরেক্টলি বলে দিছে। তারপরে ধরো 9 নাম্বার কোয়েশ্চেনটাতে ডিরেক্ট বলে দিছে যে ডিরেক্ট বলছে যে কম্বিনেশন। সো কম্বিনেশন কিওয়ার্ড আমার এখানে আর কোনো কিওয়ার্ড খোঁজা লাগবে না আমার। কখন পারমুটেশন হবে আর কখন কম্বিনেশন হবে, এই কনফিউশনটাই এই চ্যাপ্টারে বেশি সমস্যা করে। বাকি ম্যাথের প্রসিডিউর সহজ। আমরা 10-এর এই করব প্রথমে। এখানে বলছে, ইন হাউ মেনি ওয়েজ 5 বয়েজ বি সিলেক্টেড ফ্রম 12 বয়েজ ইনক্লুডিং 2 পার্টিকুলার বয়েজ ইন ইচ সিলেকশন। 2 পার্টিকুলার বয়কে অবশ্যই আগে রাখতে হবে। if we select 2 particular boys first, ঠিক আছে, তখন কম্বিনেশন হবে 2C2। কেন 2C2? কারণ হচ্ছে আমরা দুইজন মানে দুইটা পার্টিকুলার বয় আছে, ওই দুইটা পার্টিকুলার বয়ের থেকে দুইজনকে আমার নিতেই হবে। সো আমার প্রথম সিলেকশন হচ্ছে দুইজন পার্টিকুলার বয় থেকে দুইজনকে নিলাম, 2C2। আমার টোটাল 5জন বয়কে সিলেক্ট করা লাগবে 12 জন থেকে। তাহলে এবার আমাকে বলছে যে ওকে, তাহলে আমাদের দুইজনকে যদি আমি সিলেক্ট করে ফেলি, তাহলে রিমেইনিং পজিশন, সরি, রিমেইনিং পজিশন মানে আমি আর কয়জনকে সিলেক্ট করতে পারবো। আমি দেখো 5জনকে সিলেক্ট করতে পারবো টোটাল, তার মধ্যে 2জনকে আমি অলরেডি সিলেক্ট করে ফেলছি। সো রিমেইনিং পজিশন হচ্ছে 3, মানে আমি আর 3জনকে সিলেক্ট করতে পারবো। আর রিমেইনিং বয়েজ মানে আর কতজন বয়েজ বাকি আছে, টোটাল 12জন আছে, 12জনের মধ্যে 2জনের সিলেকশন হয়ে গেছে, বাকি আছে 10জনের। সো কম্বিনেশন কি হবে, 10C3, ঠিক আছে। কারণ হচ্ছে
রিমেইনিং 10 পিপল থেকে আমি 3জন পিপলকে নিতে পারবো, তো 10C3 হবে কম্বিনেশন। সো টোটাল কম্বিনেশন হবে অফ বয়েজ where we select 2 particular boys. তাহলে এই 2C2 আর 10C3 ইনটু করলে যেটা হবে সেটা অ্যান্সার। এটা কিন্তু আমরা 10 এর a এর 1 করতেছি। টেনের এর 2 যদি আমরা দেখি, হ্যাঁ 2 এ কিন্তু বলে দিছে যে দুইজন যেই পার্টিকুলার বয় আছে তাদেরকে এক্সক্লুড করে, তার মানে তাদের বাদ দিয়ে, তাহলে তাদেরকে বাদ দিলে কি হবে? If we exclude 2 particular boys in selection, then remaining boys, তাহলে রিমেইনিং কতজন থাকে? রিমেইনিং বয়েজ হু ক্যান বি সিলেক্টেড, তাহলে কতজন থাকে যাদেরকে আমরা সিলেক্ট করতে পারবো? অবভিয়াসলি টোটাল 12 থেকে 2 বাদ, তার মানে 10, তার মানে 10 জন সিলেক্ট করতে পারবো আমি, মানে 10 বয়েজ আছে যাদের থেকে আমি সিলেক্ট করব। সো ফ্রম দোজ 10 বয়েজ, ঠিক আছে, 5 ক্যান বি সিলেক্টেড, ঠিক আছে, 5 জনকে সিলেক্ট করা যাবে। সো কম্বিনেশন হবে, এটা অনেক সহজ, জাস্ট কম্বিনেশন হবে 10C5, ওকে 10C5, কারণ এখানে সিম্পল 10 জন আছে, নিতে পারবো 10 জনকে, 10 বয়েজ আছে, আমরা নিতে পারবো 5 জনকে। ওকে, এটা গেল হচ্ছে 10 এর এ। এবার 10 এর বি করব আমরা। 10 এর বিতে কিন্তু বলে দিছে হাউ মেনি পারমুটেশনস অফ 10 থিংস টেকেন 5 অ্যাট এ টাইম ইনক্লুড অলওয়েজ 2 পার্টিকুলার থিংস ইন ইচ পারমুটেশন। এখানে ঠিক আছে আমাদেরকে পারমুটেশন করা লাগবে, ঠিক আছে। এখন আমরা পারমুটেশন করার জন্য আমরা কি করব? কম্বিনেশন ইউজ করে পারমুটেশন ইউজ করব। এটা হচ্ছে নতুন ওয়ে। আচ্ছা, কম্বিনেশন ইউজ করলে পারমুটেশন কিভাবে ইউজ করা যায়? আমাদেরকে হচ্ছে ধরো এই ম্যাথটা কম্বিনেশনের প্রসিজিওর ইউজ করে, ঠিক আছে, এরপরে এটা থেকে পারমুটেশনও বের করা যায়। এটার ওয়েটা কিন্তু আসলে আমরা জানি। আমরা যদি মানে পারমুটেশন আর কম্বিনেশনের ফর্মুলা দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা দেখো, আমরা কিন্তু জানি যে এনপিআর এর ফর্মুলা আর এনসিআর এর ফর্মুলা, এটা এনপিআর আর এটা এনসিআর। তো বেসিক্যালি যদি আমরা এনপিআর এর ভ্যালু বের করতে চাই
তাহলে কিন্তু দেখো এনসিআর কে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি করব জানো, এনসিআরটা ফার্স্টে ক্যালকুলেট করব। এনসিআর ক্যালকুলেট করে তারপরে ওইটাকে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে প্রথমে আমরা কম্বিনেশন বের করব, কম্বিনেশন বের করার পর আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলে এনপিআর পেয়ে যাব। এনপিআর হচ্ছে আমরা পারমুটেশন। তার মানে এই অঙ্কটা করলে আমরা পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে ডিফারেন্সটা আরো ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা এনপিআরটা বের করতেছি এনসিআর এর থ্রুতে। এনসিআর ফার্স্টে বের করব, তারপরে আচ্ছা, হাউ মেনি পারমিশনস অফ 10 থিংস টেকেন 5, মানে আমি টোটাল 10 থিংস আছে, তার মধ্যে 5টা থিংস নিব। প্রথমে আমি প্রথমেই বললাম আমি কিন্তু প্রথমে কম্বিনেশন বের করবো এনসিআর। তাহলে আমরা লিখি ইফ উই সিলেক্ট, যেহেতু এটা কম্বিনেশন করতেছি সো আমরা এখানে সিলেক্ট লিখবো। ইফ উই সিলেক্ট 5 থিংস ফ্রম 10 থিংস, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আচ্ছা সরি 5 থিংস ফ্রম 10 থিংস, আচ্ছা হ্যাঁ 2 পার্টিকুলার থিংস, আচ্ছা সরি দুইটা পার্টিকুলার থিংকে তো আগে নেওয়া লাগবে। if we select 5 things from 10 things where 2 particular things will be present, দুইটা পার্টিকুলার থিং প্রেজেন্ট থাকতে হবে। if we take 2 things at first, আচ্ছা আমরা এটাকে 2 particular things লিখবো। if we take 2 particular things from 2 things, মানে আমরা অ্যাকচুয়ালি দুইটা পার্টিকুলার থিং কে দুইটা পজিশনে বসাচ্ছি। আমরা টোটাল 5টা জিনিস নিতে পারবো, 5টা থিংস নিতে পারবো, এর মধ্যে দুইটা থিংস আমি নিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা এভাবে লিখলেও হয়, নাইলে এভাবেও লিখলে হয়। ইফ উই টেক 2 পার্টিকুলার থিংস, তাহলে কম্বিনেশন কত হয় 10 এর এর 1 এ যেরকম করছিলাম ওভাবে করলেও হবে। ইফ উই টেক 2 পার্টিকুলার থিংস ফ্রম 2 থিংস, বা আমরা আচ্ছা আমরা এভাবেই লিখি আর ইজিভাবে। ইফ উই টেক 2 পার্টিকুলার থিংস অ্যাট ফার্স্ট, তাইলে কম্বিনেশন কত হয় দেখো, এটা হবে 2C2, কারণ আমরা দুইটা পার্টিকুলার থিংসকে নিতেছি এবং দুইটা জায়গায় বসাচ্ছি, দুইটা থেকে দুইটা জিনিস নিচ্ছি। 2C2 রিমেইনিং কত 10 মাইনাস 2 রিমেইনিং 8 থিংস, কতগুলো থাকে 8 থিংস। ক্যান বি আচ্ছা রিমেইনিং, তাহলে 8টা থিং বাকি থাকে। তাহলে আমরা আরো কতগুলো জিনিস নিতে পারি, টোটাল 5টা জিনিস নিব, তার মধ্যে দুইটা জিনিস কিন্তু নেওয়া হয়ে গেছে স্পেশাল থিং। ইফ উই টেক কতগুলো নিব, ইফ উই টেক 5 মাইনাস 2, তার মানে 3 থিংস, তাহলে আমরা 3টা জিনিস নিতে পারবো ফ্রম দোজ 8 থিংস, মানে 8টা জিনিস থেকে আমরা
তিনটা জিনিস নিতে পারবো, ঠিক আছে? তাহলে 8C3 হবে আমার, যখন আমি রিমেইনিং 8টা থিংস থেকে 3টা থিংস নিচ্ছি। তাহলে এটা হবে 56। তাহলে বেসিক্যালি আমাদের ওই আগের অঙ্কের মতোই আমাদের কম্বিনেশনটা বের হয়েছে, ঠিক আছে? এটা 56 আর এটা হচ্ছে আর কি 1। সো আমাদের টোটাল কম্বিনেশন অবভিয়াসলি কত, 56 ইন্টু 1 হবে। আমাদের টোটাল কম্বিনেশন আসতেছে 56, কিন্তু কথা হচ্ছে আমাদের এটা তো 10 এর 1 মতো না, আমাদেরকে কম্বিনেশন বের করতে বলে না, আমাদেরকে বের করতে বলছে পারমুটেশন। তাহলে যদি পারমুটেশন আমরা বের করি তখন আমরা কি প্রসিডিউর অ্যাপ্লাই করব? আচ্ছা, আমরা কিন্তু এইটাকে দেখছি যে এনসিআর কে যদি আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করি তখন এনপিআর হয়। এনসিআর কে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলে এনপিআর হবে। তো এখন আমরা যে কম্বিনেশনটা বের করলাম সেটাকে আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে আর ফ্যাক্টোরিয়াল মানে কত ফ্যাক্টোরিয়াল? এখানে আমরা টোটাল কয়টা জিনিস নিছি? 5 থিংস, মানে আমাদেরকে 5টা জিনিস নিতে বলছে। এন মানে কি? টোটাল এলিমেন্ট। আর আর মানে আমরা জানি যে কতগুলো এলিমেন্ট আমাদেরকে নিতে হবে বা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু হচ্ছে এখানে 5, কারণ এখানে আমরা 5টা জিনিস নিতেছি। সো আমাদের আর ফ্যাক্টোরিয়ালকে দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের পারমুটেশন হবে আচ্ছা, আমরা আরেকটা ওয়েতেও করতে পারি, ডিরেক্ট যদি মাল্টিপ্লাই না করে অন্যভাবে করতে পারি। ধরো আমরা যে ফাইভ থিংস নিচ্ছি ওগুলাকে আমরা যদি অ্যারেঞ্জ করি, মানে সাজাই, those 5 things we have taken, আমরা যে 5টা জিনিস টোটাল নিচ্ছি, হ্যাঁ, can be permutated or arranged, মানে ওই জিনিসগুলাকে, ওই 5টা জিনিসগুলাকে আমি কি করতে পারবো? পারমুটেশন করব। তাহলে ওই 5টা জিনিসকে যদি আমি অ্যারেঞ্জ করি বা পারমুটেশন করি তাহলে আমি কতভাবে করতে পারবো? চিন্তা করো তো, 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক না? তার মানে প্রথমে আমি কি করলাম? কম্বিনেশনে, একটু ভালো করে খেয়াল করো, কম্বিনেশনে আমি প্রথমে সিলেক্ট করলাম, তাই না? এখানে হচ্ছে আমরা 2C2, তারপর এখানে 8C3, এগুলো হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করছি কম্বিনেশনে। কিন্তু যখন এই সিলেক্ট করার পরে আমি জিনিসগুলোকে আবার অ্যারেঞ্জ করতেছি, এই 5টা জিনিসকে নিজেদের মধ্যে, ঠিক আছে, নিজেদের মধ্যে যদি অ্যারেঞ্জ করি বা পারমুটেশন করি তখন আবার 5 ফ্যাক্টোরিয়াল চলে আসে, ঠিক আছে? 5টা জিনিসকে সাজাচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে বেসিক্যালি আমাদের টোটাল পারমুটেশন হবে অ্যাজ পার দিস ফর্মুলা, বা নর্মালি তুমি চিন্তা করতে পারো 56 এটা হচ্ছে কম্বিনেশন ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এই। ঠিক আছে? তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে কেন মাল্টিপ্লাই করলে কম্বিনেশন, মানে কম্বিনেশন থেকে পারমুটেশন আসতেছে, এটা লজিকটা আর কি তোমরা বুঝতে পারছো আশা করি। দেখো, চিন্তা করো, এখানে প্রথমে আমরা কম্বিনেশন করলাম, কম্বিনেশনে কি করছি? শুধু সিলেকশন করছি, কোনো অ্যারেঞ্জমেন্ট করি নাই। কিন্তু যখনই আমার পারমুটেশন বের করতে হবে তখন এই 5টা জিনিসকে পারমুটেশন করতে হবে। পারমুটেশন করে কিভাবে? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 5টা জিনিসকে সাজাইলে, আমরা জানি কিন্তু দুইটা জিনিসকে সাজাইলে 2 ফ্যাক্টোরিয়াল, 3টা জিনিসকে সাজাইলে 3 ফ্যাক্টোরিয়াল, সেরকম 5টা জিনিসকে সাজাইছি 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলেই কম্বিনেশনটা পারমুটেশন হয়ে যায়।
আচ্ছা, তাহলে এই ম্যাথটা কিন্তু পারমুটেশন দিয়েও করতে পারতাম। আমরা পারমুটেশনে যেভাবে করছি, অর্থাৎ আমরা যদি পি ইউজ করতাম, ধর এখানে সি না ইউজ করে 8p3 2p2, তাইলেও হয়ে যাইতো আসলে, ঠিক আছে। তো আমি আর কি দেখাচ্ছি যে কিভাবে কম্বিনেশন করে তারপরে পারমুটেশন বের করতে হয়। তো পরীক্ষার হলে তোমার কোনো নির্দিষ্ট কোনো প্রসেস ইউজ করতে হবে এরকম কিছু না, ঠিক আছে। তুমি যেই প্রসেসে ইচ্ছা সেই প্রসেসে করতে পারো। 5.1-এ ম্যাথে ধরো যেরকম পারমুটেশন আসছিল, ও তখন তুমি যেভাবে করতা সেভাবেও করতে পারো, অথবা আমি যেভাবে 5.2-তে শিখাইলাম যে কম্বিনেশন ইউজ করে তারপরে পারমুটেশন ক্যালকুলেট করো, ওইভাবেও করা যায়। আচ্ছা, আমাদের 10 তাহলে গেল। 11, হাউ মেনি ওয়েজ ক্যান এ কমিটি অফ 6 ফ্রম 8 বয়েজ অ্যান্ড 2 গার্লস টু বি মেড সো অ্যাজ ইনক্লুড অল গার্লস টু এক্সক্লুড অল গার্লস। তার মানে প্রথমে মানে তোমার গার্ল আছে দুইজন, দুইটা গার্লকে নিতে হবে, আরেকবার বলছে যে নেওয়া যাবে না। এটা বেসিক্যালি সেম অঙ্কই, তাই না? আমি আর বারবার সেম অঙ্ক করতে চাচ্ছি না। আচ্ছা, তা আমি যদি শর্টকাটে যদি বলে দিই, এটা আসলে কিছুই না। ধরো মানে তোমার এখানে হচ্ছে ধরো, আচ্ছা এই না তো, এটা ধরো বয়েজ কতজন, 8, গার্লস হচ্ছে 2। আমাকে বলছে 6 জনের একটা কমিটি বানাইতে হবে, 6 জনের কমিটি, সেখানে গার্লস থাকতে হবে, গার্লস 2 জনই থাকা লাগবে। তাহলে 2 জন থেকে 2 জনই নিলাম, ঠিক আছে, কমিটিতে। আর তাহলে আমরা বয়েজ কয়জনকে নিতে পারবো? যেহেতু টোটাল কমিটি 6 জনের, তাহলে বয়েজ 4 জনকে নিতে পারবো। তো দেখো কত সোজা, 8c4 2c2। এই 8c4 হচ্ছে বয়েজের কম্বিনেশন, গার্লসের কম্বিনেশন 2c2। এই দুটাকে ইয়া করো, মানে এই দুটাকে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই 8c4 ইন্টু 2c2। এটা হচ্ছে 1 নম্বরের আনসার। আর যদি এক্সক্লুডিং অল গার্লস হয়, তাহলে হচ্ছে দুইজন গার্লসকে বাদ দিলে যা হয়। তো 2 জন গার্লসকে বাদ দিলে তোমার 8 জন বয়েজ থেকে 6 জনকে, সিম্পল 8c6, তাই না? তো 2 নাম্বারটা হবে কি 8c6, কারণ হচ্ছে এখানে 8 জন টোটাল বয়েজ আছে, 8 জন বয়েজ থেকে 6 জন বয়েজকেই নেওয়া লাগবে, এখানে কোনো গার্লসকে আমি নিতে পারবো না। আচ্ছা, এখন আমরা 12 নাম্বার করব। 12 নাম্বারের পর থেকে আমাদের ম্যাথগুলো একটু টাফ হবে, ঠিক আছে। 12-1 যদি দেখো, in how many ways can the letters of the word degree taking 4 letters at a time be selected? আচ্ছা, এখানে সিলেক্টেড কথা বলছে, সিলেক্টেড ওয়ার্ডটা আছে, যেহেতু সিলেক্টেড ওয়ার্ডটা আছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমার কম্বিনেশন হবে ডিগ্রি। তাহলে এখানে এই ওয়ার্ডটাতে টোটাল 6টা লেটার আছে, হ্যাজ 6 লেটার্স। তার মধ্যে 4 আর ডিফারেন্ট। দেখো এর মধ্যে 4টা হচ্ছে ডিফারেন্ট। কোন কোন 4টা? ডি, তারপরে জি, আর ও সরি 4টা ডিফারেন্ট না, তো 3টা ডিফারেন্ট, অ্যান্ড 3 আর সেম বা সিমিলার। দেখো 3টা ই আছে, 3টা ই হচ্ছে সিমিলার, আর 3টা ডি, জি, আর এগুলো হচ্ছে ডিফারেন্ট লেটার। এখানে আমাদের ডিফারেন্ট আর সিমিলার দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। দেখো ডিফারেন্ট
লেটার্স, ডিফারেন্ট লেটার্স তিনটা, আর হচ্ছে সিমিলার লেটার্স ডিফারেন্ট লেটার্স তিনটা আর সিমিলার লেটার্স তিনটা। তাইলে আমরা যেরকম ওই সিলেকশন প্রসিডিওর অ্যাপ্লাই করছিলাম যে এতগুলো থেকে এতগুলো নেওয়া যাবে, এরকম অঙ্কগুলো করছিলাম, যেমন কই গেল, বা কোনো কমিটির অঙ্কগুলো করছিলাম যেমন 6 নম্বরে যে বয়েজ আর গার্লসের কমিটি, ওই রকমভাবেই করা লাগবে, এখানে লেটারগুলো নেওয়া লাগবে। তো এখানে আমি টোটাল 4টা লেটার নিতে পারবো, ঠিক আছে? তাহলে তোমার ইচ্ছা মতো তুমি নাও কিভাবে নিবা। ধরো এখানে তুমি ডিফারেন্ট লেটার থেকে একটা নিলা, এখান থেকে তিনটা নিলা, এখান থেকে দুইটা নিলা, এখান থেকে দুইটা নিলা, ঠিক আছে? ওকে, কিন্তু এইখানে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, তো 1 নাম্বার প্রসেস, 2 নাম্বার প্রসেস, 3 নাম্বার প্রসেস, তিনটা প্রসেসে নেওয়া যায় 4টা লেটার। 1 নাম্বার প্রসেসে আমি যখন ডিফারেন্ট লেটার আছে তিনটা, সেই তিনটা ডিফারেন্ট লেটার থেকে আমি একটা লেটার নিচ্ছি, তাহলে আমার ক্যালকুলেশনে হবে 3C1, 3C1। আর সিমিলার তিনটা লেটার আছে, সিমিলার তিনটা লেটার কি কি? ই ই ই। আচ্ছা, মানে তিনটা ই আছে। এখন দেখো তিনটা ই থেকে আমি যদি একটা লেটার সিলেক্ট করি, ঠিক আছে, তিনটা লেটার, তিনটা সিমিলার টাইপের লেটার, ওখান থেকে আমি একটা লেটার যদি আমি নেই, ঠিক আছে, বা দুইটা লেটার নেই, বা তিনটা লেটারও নেই, একই কথা। তার কারণ হচ্ছে তিনোটাই কিন্তু সিমিলার লেটার, চিন্তা করে দেখো তিনোটাই কিন্তু ই। তাহলে আমার সিমিলার লেটার্সে আমি যতভাবেই কম্বিনেশন নেই না কেন, অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না, কম্বিনেশনটা সবসময় ওয়ানই হয়। তুমি ওখান থেকে একটা লেটার নাও, দুইটা লেটার নাও, তিনটা লেটার নাও, তিনোটাই সিমিলার। তাহলে এই সিমিলার লেটারের কম্বিনেশন আমার কোনো ক্যালকুলেশনের মধ্যে আনা লাগবে না। আমার ডিফারেন্ট লেটার হইলে আমার ওইটার কম্বিনেশন আনতে হবে। যেমন তিনটা ডিফারেন্ট লেটার আছে, ওই তিনটা ডিফারেন্ট লেটার থেকে তুমি নিতেছো, ঠিক আছে, একটা একটা করে, তাহলে 3C1, কারণ তিনটা থেকে একটা নিতেছো। কিন্তু এখানে ওই তিনটা থেকে তিনটা নাও বা তিনটা থেকে দুইটা নাও ম্যাটার করে না, কারণ সবগুলাই তো সিমিলার লেটার থেকেই তুমি নিতেছো। তাহলে এটা আসলে আমার ক্যালকুলেশনের মধ্যে আসবে না, ঠিক আছে, সিমিলার লেটার্সের পোর্শনটা। এটা জাস্ট আমরা দেখানোর জন্য দেখাইছি। তাহলে 3C1 হচ্ছে কত? 3। 2 নাম্বার কেসে দেখো, 2 নাম্বার কেসে তিনটা ডিফারেন্ট লেটার থেকে আমি দুইটা লেটার নিতেছি, তিনটা ডিফারেন্ট লেটার থেকে দুইটা ডিফারেন্ট লেটার নিতেছি, আর তিনটা সিমিলার লেটার থেকে দুইটা। আমি যেটা বললাম যে তোমার সিমিলার লেটার থেকে নিয়ে আসলে ওইটা, ওইটার কম্বিনেশন সবসময় কত হবে? 1 হবে। তুমি এটাকে একটা কাজ করতে পারো, 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, কারণ এইটার কম্বিনেশন, ঠিক আছে, এটার কম্বিনেশন অলওয়েজ 1 হবে। মনে রাখবা সিমিলার লেটারের কম্বিনেশন অলওয়েজ 1 হয়। মানে ধরো তোমার কাছে অনেকগুলো সিমিলার লেটার আছে, ওগুলো থেকে তুমি দুইটা দুইটা লেটার নাও, তিনটা লেটার নাও, 100টা লেটার নাও, একই তো কথা, তাই না? কারণ সবগুলা কিন্তু মানে তুমি জাস্ট কি বলবো, সবগুলো কিন্তু দেখতে একই, তাহলে ওইটার কম্বিনেশন করা পসিবল না, কম্বিনেশন একটাই হয়, ঠিক আছে? 3C2, এটা হচ্ছে, এটাও 3 হয়, আর 3 নাম্বারটা হচ্ছে 3C3, 3C3 হচ্ছে 1 হয়। ওকে, তাহলে টোটাল কম্বিনেশন হবে এই তিনটা যোগ করো, 3 প্লাস 3 প্লাস 1, সো 7। টোটাল কম্বিনেশন তাহলে 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো টোটাল কম্বিনেশন 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমরা ডিগ্রির জন্য করলাম।
ওকে, তাহলে আমাদের 12-র শেষ। দুই নাম্বারটা হচ্ছে 12-2, সেটা হচ্ছে থিসিস। ওইটাও একই রকম, মানে এইভাবেই করা লাগবে, ডিফারেন্ট লেটার্স আর সিমিলার লেটার্স দিয়ে। হ্যাঁ, তাহলে থিসিসের হচ্ছে 6 লেটার্স টোটাল, ঠিক আছে। এর মধ্যে 4টা লেটার্স হচ্ছে ডিফারেন্স, আর এজ 2টা আছে, সো তারা হচ্ছে সিমিলার। আচ্ছা, এইখানে আমাদের এখানে আমাদের 4টা লেটারই নিতে বলছে। সো আমি যদি 4টা লেটার নিতে চাই, তাহলে এখান থেকে আমি 4টা লেটার নিতে পারি, আর এখান থেকে 0 একটা লেটারও নিব না। হ্যাঁ, এখান থেকে আমি 3টা লেটার নিতে পারি, এখান থেকে একটা লেটার নিতে পারি। এখান থেকে হচ্ছে 2টা লেটার নিতে পারি, এখান থেকে 2টা লেটার নেব, শেষ। ঠিক আছে, সো এটা হচ্ছে আমি টোটাল 4টা লেটার সিলেক্ট করলাম। তাহলে এটা যেহেতু আগেরটার মতোই, আমি আর দেখাইলাম না। দেখো 4C4 ইন্টু 2C0, এটা ঠিক আছে। তারপরে এই 2 নাম্বার প্রসেসে হবে 4C3, 4C3 ইন্টু 2C1 সিমিলারের জন্য। আচ্ছা সরি, আমি একটু ভুল করছি। আমি যেটা একটু আগে বললাম যে সিমিলারের জন্য ক্যালকুলেশন করা লাগবে না, এটা 1 হবে, ঠিক আছে। এখানে আমার 1 লেখার দরকার নেই অ্যাকচুয়ালি, কারণ এখানে 1 নাম্বার প্রসেসে হচ্ছে 4টা থেকে 4টা নিয়েছি সিমিলার, 4টা থেকে 4টা নিয়েছি ডিফারেন্ট, আর সিমিলারের মধ্যে একটাও নেই। তো সিমিলারের কম্বিনেশন এখানে আসবে না, জাস্ট 4C4, ঠিক আছে, এটা 1 হবে। আর এখানে সিমিলার 2টা থেকে একটা নিছি, তো সিমিলারের কম্বিনেশন হচ্ছে জাস্ট 1, আর এটা হচ্ছে 4C2, আর সিমিলারের জন্য কম্বিনেশন 1। সিমিলারের জন্য কোনো কম্বিনেশন হবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 4, আর 4C2 এর ভ্যালু হচ্ছে 6, তাহলে টোটাল হচ্ছে 11, টোটাল কম্বিনেশনটা। টোটাল কম্বিনেশন 11, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরেরটা হচ্ছে 12-র 3 নাম্বার। 12-র 3 নাম্বারে আমাকে লিখছে হাউ মেনি ওয়ার্ডস ক্যান ফর্ম বাই টেকিং 3 লেটার্স অ্যাট এ টাইম ফ্রম দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড আমেরিকা। অর্থাৎ আমেরিকা একটা ওয়ার্ড আছে, ওইটা থেকে আমি 3টা লেটার নিব। কিন্তু এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে বলছে হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড, এটা লিখছে। আর এর আগের গুলাতে এই 12-র 1 আর 12-র 2 কিন্তু সিলেকশন কথাটা ছিল, এখানে কোনো সিলেকশন কথা নাই। কিন্তু যখন ওয়ার্ড ফর্ম করার কথা বলে, তখন কিন্তু ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট বুঝায়, ঠিক আছে। যখন কোনো ওয়ার্ড মেক করতে বলে, ওয়ার্ড মেকিং, ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, এগুলো হচ্ছে পারমুটেশন। তার মানে এইখানে আমাকে 12-র 3 নম্বরে কিন্তু পারমুটেশন করতে বলছে, কম্বিনেশন না। তাহলে আমরা পারমুটেশনের আরেকটা কিওয়ার্ড পাইলাম, সেটা হচ্ছে যদি কোথাও ফর্ম এরকম লেখা থাকে, মানে কোনো কিছু ফর্ম করতে বলে বা মেক করতে বলে,
সেটা সেটার কি অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশন বুঝায়। তো আমেরিকা ওয়ার্ডটা থেকে 3টা লেটার নেওয়া লাগবে আমাকে। আমেরিকা হ্যাজ টোটাল, আচ্ছা আগের মতোই আমি কি করব, এটাতেও আমি আগের মতো কম্বিনেশন করব, তারপর ওখান থেকে পারমুটেশনে যাব। এখানে হচ্ছে টোটাল আমার 7 লেটার্স আছে, ঠিক আছে। 2 আর সিমিলার, দুইটা হচ্ছে সিমিলার, অর্থাৎ দুইটা এ আছে এখানে, অ্যান্ড পাঁচটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা তাহলে দেখো, এখানে কিন্তু আমি কম্বিনেশন আর পারমুটেশন একদম একসাথে করব। সো আমার ডিফারেন্ট হচ্ছে, ডিফারেন্ট লেটার আছে 5টা, আর সিমিলার লেটার আছে 2টা। সো আমার আমার নেওয়া লাগবে টোটাল 3টা লেটার। আচ্ছা, এখানে আমাদের কোনো কন্ডিশন নাই, মানে আমরা ইচ্ছা মতো নিতে পারবো। ধরো এখান থেকে আমি 0টা নিতে পারি, মানে সিমিলার কোনো লেটার আমি নাও নিতে পারি, 0, তাহলে এখানে হবে 3। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে ধরো এখান থেকে আমি 2টা নিতে পারি, আর এখান থেকে একটা নিতে পারি সিমিলার। আর এরকম হতে পারে যে ডিফারেন্ট মাত্র একটা নিলাম আর সিমিলার 2টা নিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কম্বিনেশন, আমরা কতভাবে নিতে পারি সেটা। ওকে, মানে কম্বিনেশন বলতে আমরা প্রসেসটা, যে কত ওয়েতে আমার 3টা লেটার নেওয়া পসিবল। এখন কি করব আমি, দেখো কম্বিনেশন করব, এবং তারপরে হচ্ছে ওইটা থেকেই পারমুটেশন করব। ঠিক আছে, বেটার আমরা একটু ইয়া করে দেই, আলাদা করে দেই, ঠিক আছে।